নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি বাঁধাকপি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। এটা খুবই পুরনো দিনের একটা রান্না। দুপুরে লাঞ্চই হোক আর রাতে ডিনারই হোক, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা জমে যাবে। দেরি না করে চলুন তবে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই একটা ছোট বাঁধাকপিকে মাঝ বরাবর কেটে নিয়ে তারপর 8 টুকরো করে নিয়েছি। আমি প্রথমেই বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলিকে একটা সুতো দিয়ে বেঁধে নেব। আর এই বেঁধে নেওয়ার কারণটা হলো, যখন আমি কপিগুলিকে সেদ্ধ করব তখন বাঁধাকপির যে পাতাগুলি সেটা আর খুলে যাবে না। আমি এখানে বাঁধাকপির যে 8টি টুকরো আমি করে নিয়েছি তার 4টি টুকরোতে ঠিক এইভাবে সুতো দিয়ে বেঁধে নেব। বাকি 4টিতে আমি সুতো দিয়ে আর বাঁধছি না। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দুটো প্লেটে রেখে বাঁধাকপির যে অংশগুলি বেঁধেছিলাম আর যে অংশগুলি বাঁধেনি। এখন চলে যাব এগুলিকে সেদ্ধ করে নেওয়ার জন্য। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছে আর তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের জল। জলটা এখানে খুব ভালো মতো ফুটে উঠেছে। এবারে যে বাঁধাকপিগুলিকে আমি কেটে রেখেছিলাম সেগুলিকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব। কড়াইতে বেশি করে জল দেওয়ার কারণেই বাঁধাকপিগুলিকে আমি একবারেই সেদ্ধ করে নিতে পারবো। এখন এর মধ্যে দিয়ে দেব একটা আলু। আমি আগে থেকে আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে রাখবো। তারপর 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 4 মিনিট পর। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঝাঁঝরির সাহায্যে আমি বাঁধাকপি আর আলুগুলিকে তুলে নেব। তবে খুব আলতো হাতে এগুলিকে তুলে নিতে হবে যাতে পাতাগুলি না খুলে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিরকম ভাবে সেদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি সেদ্ধ করার একদমই দরকার নেই, কারণ যখন আমি বাঁধাকপিগুলি রান্না করব তখন যেমন পাতাগুলি খুলে যেতে পারে তেমনি টেস্টটাও নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এগুলি তুলে নিয়েছি। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষে তেল। রান্নাটা আমি সর্ষে তেলই করব, যেহেতু এটা পুরোনো দিনের রান্না। তেলটা কড়াইতে একটু স্প্রেড করে নেওয়ার পর দিয়ে দিচ্ছে আলুগুলিকে। এভাবে যদি আলুগুলি জলটা গেলে নিয়ে হাই ফ্লেমে আলুগুলি ভেজে নেওয়া যায় তাহলে আলুগুলি যেমন ভাঙবে না, তেমনি রান্নাটাও ঝটপট তৈরি করে নেওয়া যাবে। আর আলুটা সেদ্ধ করার জন্য আলাদা কোনো সময় লাগবে না। তো আমি এখানে আলুগুলিকে ভেজে নিয়েছি। এখন আমি এগুলিকে তুলে নেব। এই তেলের মধ্যে আমি যে বাঁধাকপিগুলিকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলি এক এক করে এর মধ্যে দিয়ে দেব। আমি প্রথমেই 3টে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এগুলিকে ভেজে নেব। 2 মিনিট পর আমি এগুলিকে উল্টে দিচ্ছি অন্য পাশটি হওয়ার জন্য। যতক্ষণ না কপিগুলির কালারটা চেঞ্জ হবে ততক্ষণ কিন্তু এগুলিকে ভেজে নিতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে অল্প আছে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, যাতে কপিগুলি সহজে সফট হয়ে যায়। আমি এখানে এইগুলিকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে কপিটাকে যত ভালো করে ভাজা হবে রান্নাটি খেতে কিন্তু ততই ভালো লাগবে। আমি একদম নিরামিষ পদ্ধতিতে করে দেখাচ্ছি। এটা ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। এছাড়া নিরামিষ দিনেও এটা বানাতে পারেন। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এই রেসিপিটা। তো আমার এখানে কপিগুলিকে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একই রকম ভাবে আমি বাকি যে কপিগুলি ছিল সেগুলিকেও ভেজে নেব। এবারে কড়াইটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পর আবারও গ্যাসের উপর বসিয়ে দেব। এরপর এটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দেব সর্ষে তেল। আমি যেহেতু এখানে একদমই নিরামিষ পদ্ধতিতে করে দেখাচ্ছি, তাই তেলের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে রান্নাটা ভালো হবে। এখন ফোড়নে দিয়ে দেব গোটা জিরে 1/2 টিস্পুন, নুন দিচ্ছে 1/2 টিস্পুন। আগে নুনটা দেওয়ার কারণেই আদাটা ছিটকবে না। এবারে দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ। এখন আদাটাকে এইভাবে নেড়ে চেড়ে নেব 1 থেকে 2 মিনিটের মতো।
যতক্ষণ না আর কি আদা থেকে যে কাঁচা গন্ধটা সেটা না চলে যায়। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা বাটা, তবে ঝালটা একদম যে যার স্বাদ অনুযায়ী নেবেন। আর নিয়েছে একটা ছোট সাইজের টমেটো কুচি। এবারে এই সমস্ত মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, এটা ঘরে তৈরি করা, আর দিচ্ছে 1 চামচ ধনের গুঁড়ো। এখন আবারও জিরে আর ধনের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলি আছে সেগুলি, যেমন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে থেকে ধরে না যায়। তারপর এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু আমি এখানে টমেটোটাকে একটু কুচিয়ে নিয়েছি তাই সফট হতে একটু টাইম লাগবে, তো আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে মিনিমাম 5-6 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলি। এখন আলুটাকেও এই গ্রেভির মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি হাফ বাটির মতো, আর দিচ্ছি কালারের জন্য হাফ টিস্পুন চিনি। এখন এই সমস্ত উপকরণগুলিকে এভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব যে বাঁধাকপিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বাঁধাকপির টুকরোগুলি দিয়ে দিচ্ছে, আর খুব আলতো হাতে এগুলিকে উল্টাতে হবে, না হলে পাতাগুলি খুলে যেতে পারে। তো আমি এইভাবে আরও ভালো করে কষিয়ে নেব, আর ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি বাঁধাকপিটাকে কষিয়ে নেব। আমি এখানে বেশ কিছুটা সময় ধরে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটাকে কিন্তু করে নিচ্ছি। এখানে দেখেই বোঝা যাচ্ছে কালারটা কত সুন্দর এসেছে। রান্না হলে কিন্তু এটা আরও দুর্দান্ত লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে ছোট 2 বাটির মতো জল দিয়েছি। তবে এই রান্নাটা একদমই ঝোল রাখা যাবে না, মাখো মাখো হবে। এই পর্যায়ে এসে আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে রান্নাটাকে করে নেব। একটা লিড চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ফিরে এসে লিডটা সরিয়ে নিচ্ছি। দেখুন এখানে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এখন একদম শেষ পর্যায়ে এসে দেব হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এখন ধনেপাতা আর গরম মশলাটাকে এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল লাঞ্চ বা ডিনারের জন্য একটা দারুণ স্বাদের সিম্পল রেসিপি। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।